আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলোর মধ্য থেকে তিনটা রূপান্তর দেখাবো। আর এই তিনটা রূপান্তর হলো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। প্রত্যেকটি রূপান্তরের জন্য আমাদের অবশ্যই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো অবশ্যই মনে রাখতে হবে। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি বা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। যারা বিগত ক্লাসটা দেখোনি তারা সময় পেলে বিগত ক্লাসটা দেখে নিও। চলো আমরা রূপান্তর করি। প্রথমেই আমরা রূপান্তর করব ডেসিমেল থেকে বাইনারি। ডেসিমেল থেকে বাইনারির যে প্রথম অঙ্কটা আছে দেখো, সেই জায়গায় প্রথমে দেওয়া আছে 49। এই 49 হলো পূর্ণ সংখ্যা। 2 নম্বর যে অঙ্ক আছে 241, সেটাও পূর্ণ সংখ্যা। 3 নম্বর যে অঙ্ক আছে সেটা হলো দশমিকের আগে যে অঙ্কটা আছে, জায়গায় 0 আছে, পূর্ণ সংখ্যা। আর এই দশমিকের পরে 625 বা 625, এটা হলো ভগ্নাংশ সংখ্যা। 4 নম্বর অঙ্কটা আছে 25.75। এই জায়গায় 25টা হলো পূর্ণ সংখ্যা এবং 75 বা 75 হলো এই জায়গায় ভগ্নাংশ সংখ্যা। আমরা প্রত্যেকটা সংখ্যায় বা প্রত্যেকটি অঙ্ক এই জায়গায় সমাধান করব। চলো যে প্রথম অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সমাধান করি। এই জায়গায় প্রথমে আছে 49। 49 দশমিকে আছে, একে আমরা বাইনারিতে প্রকাশ করব। দশমিক থেকে আমরা যেই সংখ্যা পদ্ধতিতেই প্রকাশ করি না কেন, যদি পূর্ণ সংখ্যা থাকে, আমাদের পূর্ণ সংখ্যাকে যেই সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা আমরা ভাগ করব। আর যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, সেই ভগ্নাংশ সংখ্যাকে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। যেহেতু 49 আছে এই জায়গায় পূর্ণ সংখ্যা, তাই আমরা 49কে ভাগ করব। এই 49কে আমরা ভাগ করব হলো বাইনারির ভিত্তি হলো 2, তাই 2 দ্বারা। যদি দশমিক থেকে অক্টাল করতে হয় তখন আমরা অক্টালের ভিত্তি 8, তখন আমরা ভাগ করব 8 দ্বারা। হেক্সাডেসিমেল করলে আমরা ভাগ করব 16 দ্বারা। এখন আমরা দশমিক থেকে যদি বাইনারি করতে চাই তাহলে এখন আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন এই 2 দ্বারা 49কে ভাগ করলে কত হয়? আমরা জানি 2 49-এর মধ্যে 24 বার যায়, বা 24 দুগুণে কত হয়? 48। 24 দুগুণে 48 হয়। 24 দুগুণে যে 48 হয়, এখন এই জায়গায় উপরে আছে হলো 49। আমাদের 24 দুগুণে হয়েছে 48, 49 হতে এখনও 1 প্রয়োজন, ওই 1 আমরা এই জায়গায় দেব। এখন এই ভাগটা আমরা কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। আবার এই 24কে ভাগ করা যায় 2 দ্বারা। ভাগ করলে কত হয়? আমরা জানি 12 দুগুণে কত হয়? 24। এখানে দেখো 12 দুগুণে 24 হয়, উপরেও 24 আছে, একদম মিলে গিয়েছে। যদি মিলে যায় বা সমান হয় তখন এই জায়গায় কোনো আর ভাগশেষ থাকে না, তখন এই জায়গায় হয় কত? 0। আবার একে ভাগ করবো কত দ্বারা? আমরা 2 দ্বারা। আমরা জানি 2 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, তাহলে এই জায়গায় কত থাকে? 0 থাকে। আবার আমরা একে কত দ্বারা ভাগ করব? আবার একে 2 দ্বারা ভাগ করব। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, এই যে কত থাকে এখন? 0। একটু খেয়াল করো এবার। এখন আবার একে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হবে? 2, 3-এর মধ্যে কত পারছে? 1 বার যায়। আমরা জানি 2 একে 2, 2 একে 2 হয়, কিন্তু উপরে কত আছে? 3 হয়েছে আমার। 2 একে এই 2 আর 1 গুণ করলে 2 হয়, উপরে আছে 3, কত বেশি আছে? উপরে 1, সেই 1 আমরা এই জায়গায় দেব। আমি বলেছি তোমাদেরকে যে কতক্ষণ আমরা গুণ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। এখন আমাদের ভাগফল এই জায়গায় 0 হয়নি, তাই আবার আমরা 2 দ্বারা ভাগ করব। এখন 2 দ্বারা 1-এর মধ্যে ভাগ করা যায় না, যেহেতু 2 বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, যেহেতু তার মধ্যে ভাগ যায় না, তাই ভাগফল কত এই জায়গায়? 0। আর এই জায়গায় কত আছে? 1, এই 1টা আমরা এই জায়গায় দেব। আমাদের প্রথম অঙ্কটা এই জায়গায় শেষ, কিন্তু এইটা আমরা কিভাবে লিখব এখন? এইটা লিখতে হয় নিচ থেকে উপরের দিকে। আমরা এই নিচ থেকে উপরের দিকে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো লিখে দেব। আমাদের যে এই সংখ্যাগুলো বের হয়েছে এই জায়গায়,
এই সংখ্যাগুলো আমরা নিচ থেকে উপরে লিখে দিব। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই জায়গায় 1 1, এই যে 1, তারপরে 1, তারপরে 0 0 দিয়েছি আমরা, আবার 0, আবার 0, তারপরে কত আছে 1। এটা আমাদের বাইনারিতে রূপান্তর করা শেষ। তাহলে এটা 49, এই 49 যদি দশমিকে হয়, আর এই 49-এর বাইনারি মান হলো 110001। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবার আমাদের যে 2 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। দেখো 2 নম্বরে আছে হলো 241 দশমিকে আছে, একে বাইনারিতে প্রকাশ করতে হবে। এখন এই 241কে বাইনারিতে রূপান্তর করতে হলে একই রকমভাবে, যেহেতু বাইনারিতে আমরা রূপান্তর করব, তাই বাইনারির ভিত্তি 2 দ্বারা আমরা ভাগ করব। এই জায়গায় আছে 241, একে আমরা ভাগ করব 2 দ্বারা। এখন যদি ভাগ করতে সমস্যা হয় তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এখন এই জায়গায় 241 আছে, এই যে 241, একে আমরা ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে 120 হয়। 120 হয়। যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাটা আমরা নিব। এই 120কে এখন আমরা আবার যে ভিত্তি সেটা দ্বারা গুণ করব, যে 120 গুণ 2 করলে কত হয়? 240 হয়। তার মানে এই যে 2 দ্বারা যদি আমরা 241কে ভাগ করি তাহলে আমার 120 হয়। এই যে জায়গায় 120 হয়। এখন এই 120 এই জায়গায় লিখবো আমরা, আর 120 দ্বারা এই জায়গায় দেখো গুণ করলে 240 হয়, কিন্তু উপরে আছে হলো 241, তাহলে আমাদের বেশি হচ্ছে ওই জায়গায় 1, তাই আমরা এই জায়গায় ভাগ শেষের জায়গায় আমরা 1 দেব। কে বোঝনি তোমরা? যারা বোঝনি তাদেরকে আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখন এই জায়গায় প্রথম কাজ, যদি ভাগ মুখে মুখে করতে না পারো তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। কীভাবে দেখো আরেকবার বলে দিই আমি। প্রথমে 241, একে ভাগ করবো আমরা 2 দ্বারা। ভাগ করলে কত হয়? 120.5। যে পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ সংখ্যা 120, একে আমরা গুণ করব। একে গুণ করব কি দ্বারা? আমরা 2 দ্বারা। গুণ করলে কত হয়? 240। এই জায়গায় যে পূর্ণ সংখ্যাটা হবে 120, সেইটা আমরা এই জায়গায় লিখব। এখন দেখো এই জায়গায় আমার আছে হলো 241, কিন্তু আমার এই গুণ করার পর হয়েছে দেখো 240। যেহেতু উপরে 1 বেশি আছে তাই আমরা 1 এই জায়গায় দিয়ে দিয়েছি। এখন এদেরকে আমি আবার ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দ্বারা ভাগ করলে দেখো এই জায়গায় আছে 120। এখন দেখো একে ভাগ করলে কত হয়? 120 ভাগ 2। দেখো একদম পূর্ণ সংখ্যা এসেছে, এই যে কোনো দশমিক সংখ্যা নাই, তাই আমরা 2 দ্বারা 120 ভাগ করলে কত হয়? 60 হয়। 2 দ্বারা 120কে ভাগ করলে 60। এই জায়গায় কোনো ভাগ শেষ নাই, কারণ 60 দুগুণে কত হয়? 120 হয়, তাই ভাগ শেষ এই জায়গায় কত? 0। আবার ভাগ করব আমরা। এবার 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা জানি 30 দুগুণে 60, কোনো ভাগ শেষ নেই, 0। আবার ভাগ করা যায় 2 দ্বারা, কত? এবার 15 দুগুণে কত হয়? 30, ভাগ শেষ নাই। এখন কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব? আবারও বলে দিই, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। তাহলে একে আবারও ভাগ করা যায় কি দ্বারা? যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই জায়গায় কত হয়? 2 দ্বারা ভাগ করলে এই জায়গায় হলো 7, কারণ কি 7 দুগুণে 14, কিন্তু আছে জায়গায় কত? 15। 1 যেহেতু ওই জায়গায় বেশি আছে, বিয়োগ করলে 1 থাকে, তাই আমরা একই জায়গায় ভাগ শেষে দিব। আবার ভাগ করব কি দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা জানি 3 দুগুণে 6, এই জায়গায় আছে 7, 1 বেশি আছে, তাই আমরা 1 দেবো এই জায়গায়। আবার আমরা দেবো 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ করলে কত হয়? এই জায়গায় 2 1কে 2 হয়, আছে এই জায়গায় 3, 1 আছে বেশি, তাই আমরা 1 এই জায়গায় দেবো। একে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে দেখো এখন এই 2 দ্বারা 1-এর মধ্যে ভাগ যায় না, যেহেতু 1 ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা, যেহেতু ভাগ যায় না, ভাগ না গেলে কি লিখবে জায়গায় আমরা? ভাগ না গেলে 0, আর এই যে 1 আছে এই 1টা আমরা এই জায়গায় লিখে দিব। শেষ। এখন দেখো আমাদের ভাগফল এই জায়গায় 0 হয়েছে, আর আমাদের ভাগ করা লাগবে না।
এখন এটার অ্যান্সার আমরা কীভাবে লিখব? অ্যান্সার লিখতে হয় এইভাবে, যে এই যে নিচ থেকে, আমি এর আগেও বলেছি যে আমরা নিচ থেকে উপরের দিকে লিখব, যে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে কোন সংখ্যাগুলো লিখব? এই যে এই সংখ্যাগুলো আমরা লিখে দেব নিচ থেকে উপরে। তাহলে কী কী অ্যান্সার হবে? এই যে দেখো অ্যান্সার আমরা লিখবো এভাবে, এই জায়গায় আছে 1, তাই যে 1, এই 1টা লিখবো এখন আমরা 1, তারপর একটা 1 আছে, 3টা শূন্য লিখে দিই আমরা, 1 2 3টা শূন্য উপরে 1। এইটা হলো 241-এর বাইনারি মান। 2 নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো এই জায়গায় যে 3 নম্বর অঙ্কটা আছে সেই জায়গায় এখানে পূর্ণ সংখ্যা আছে 0, মানে এই জায়গায় দশমিকের আগে 0 আছে। 0 থাকলে আমরা এই জায়গায় আর ভাগ করার দরকার নাই, তখন আমরা এই জায়গায় যে ভগ্নাংশ সংখ্যা আছে সেই ভগ্নাংশ সংখ্যাকে আমরা গুণ করব ভিত্তি দ্বারা। এই জায়গায় সংখ্যা আছে হলো 625, 625। এই 625কে আমরা 2 দ্বারা গুণ করব, বা দশমিক এই জায়গায় 625কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 625 গুণ 2, যদি এটা দেওয়া যায়, দেখো 1250। এখন এই যে 1250 হয়েছে, এখন এই জায়গায় দেখো যে আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তখন আমরা এই যে দশমিকের পরে 3টা সংখ্যাই দেব, যে একটা সংখ্যা, যে এই 3টা সংখ্যা আমরা এই 3টা সোজা লিখব, এবং যে 1 আছে সেই 1 আমরা এই যে এই পাশে দিয়ে দেব। ঠিক আছে, আমার হয়েছে দেখো 1250। এই জায়গায় লিখে আমি একটু 1250, যে আমার গুণ করার পরে, প্রথমটা গুণ করার পরে হয়েছে 1250। এই 1250-এর যে এই জায়গায় দশমিকের পরে দেখো 3টে অঙ্ক আছে, তাই আমি এই 3টে অঙ্ক এই পাশে লিখে দেব, যে 2 5 0, এবং যে একটা অবশিষ্ট আছে সেই এক আমি এই জায়গায় দিয়ে দেবো। এটা কী করেছি আমরা? গুণ। ঠিক আছে, এখন এই গুণটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? দেখব যদি আমাদের গুণফল এই 3টা, মানে গুণফলের জায়গায় যদি 0 হয় তাহলে আমরা আমাদের আর গুণ করার দরকার নাই। কিন্তু যদি গুণফল 0 না হয়, বা আমরা যদি দেখতে পাই বা বুঝতে পারি যে এই জায়গায় গুণফল 0 হওয়ার সম্ভাবনা নাই, তখন আমরা 2 থেকে 3 থেকে 4 বার বা সর্বোচ্চ 3 বার আমরা করব গুণ। তারপরে আর গুণ করার আমাদের প্রয়োজন নাই, শুধু আমরা ওই 3টাই লিখে দেব। দেখো এখন আমরা এই জায়গায় আবার 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত হয়? এই যে 250 গুণ 2, দেখো 250 গুণ করলে কত হয়? 500 হয়। এই জায়গায় দেখো এখন 3টা সংখ্যাই আছে, এখন গুণ করলে কত হয়? যে 500 হয়েছে। এখন যে সংখ্যাটা আছে 500, এই জায়গায় কিন্তু 3টা সংখ্যাই আছে, তাই এই জায়গায় আমরা এই 3টা সংখ্যায় লিখে দিব। তাহলে কত? 5 0 0। আমাদের কিন্তু 4টা সংখ্যা নেই, 3টা আছে, তাহলে 3টা সংখ্যা আছে, 3টা লিখে দিয়েছি। তাই আমার এই জায়গায় কোনো নতুন সংখ্যা নাই বা আরেকটা বেশি সংখ্যা নাই, যেহেতু কোনো সংখ্যা নাই তাই এই জায়গায় আমরা 0 দিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা আবার গুণ করব কত দ্বারা? 2 দ্বারা। দেখো 2 দ্বারা গুণ করলে কত হয়? এবার 500। এবার 500কে আমরা গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। 500 গুণ 2, 500 গুণ করলে কত? 1000 হয়। দেখো এবার হয়েছে কত? 1000। যে 1000 সংখ্যাটি হয়েছে, এই জায়গায় 4টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা লিখবো আমরা এই জায়গায় 0 0 0, এবং এই জায়গায় একটা 1 আছে, এই জায়গায় এই একটা আমরা এই পাশে দেবো, কারণ 3টা সংখ্যা আছে এই জায়গায়, 3টা লিখতে হবে এই জায়গায়, আর যে একটা সংখ্যা বেশি আছে সেই একটা সংখ্যা আমরা এই পাশে লিখে দেবো, এবং এই জায়গায় যে দশমিক আছে দশমিকে দিয়ে দেবো আমরা। এখন দেখো আমি তোমাদেরকে বলেছি যে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত গুণফল 0 হয় ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করব। দেখো আমাদের গুণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত গুণ করব। যদি আমরা বুঝতে পারি যে 0 হওয়ার সম্ভাবনা নাই, তখন আমরা 3 থেকে 4 ঘর করব, সর্বোচ্চ 3 থেকে 4 বার গুণ করব, তারপরে আমরা আর গুণ করব না। যদি দেখো এই জায়গায় কোনো 0 হয়ে গেছে, তাহলে আমার আর এই জায়গায় কোনো গুণ করার প্রয়োজন নেই। অ্যান্সারটা আমরা কীভাবে লিখতে পারি? অ্যান্সার, এই যে পূর্ণ সংখ্যা এই জায়গায় 0 আছে, এই 0টাই আমরা লিখে দেবো এই জায়গায় 0 দশমিক। এখন এই যে ভগ্নাংশ সংখ্যা আছে, এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপরে থেকে নিচের সংখ্যাগুলোই লেখা লাগে।
এখন ওই উপর থেকে নিচে কোনগুলো লিখবো আমরা, এই যেই সংখ্যাগুলো লিখে দেবো। তাহলে উপর থেকে নিচে কি লিখবো এখন আমরা, এই যে 1, এই জায়গায় 0, এই জায়গায় 1, এটা আমার বাইনারিতে পরিণত করা শেষ। কাকে পরিণত করলাম আমরা বাইনারিতে? 0.625, এই যে সংখ্যাটি আছে দশমিকে, সেই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমরা যে 4 নম্বর অঙ্কটি আছে সেই 4 নম্বর অঙ্কটি দেখব। 4 নম্বর অঙ্কটি আছে 25.75। এই সংখ্যাটি দশমিকে আছে, একে আমার কিসে প্রকাশ করতে হবে? একে প্রকাশ করতে হবে বাইনারিতে। এখন দেখো এই জায়গায় যে 25 আছে এটা হলো পূর্ণ সংখ্যা এবং এটা হলো ভগ্নাংশ সংখ্যা, এবং এই দশমিকটা আছে একে বা যেই সংখ্যা যেই চিহ্নটা এই জায়গায় আছে তাকে বলে রেডিক্স পয়েন্ট। এটা আমরা আগের ক্লাসে রেডিক্স পয়েন্ট, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। এখন এই সংখ্যাটিকে আমার বাইনারিতে প্রকাশ করতে হলে প্রথমে যে পূর্ণ সংখ্যাটি আছে সেই পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করব পূর্ণ সংখ্যা, আমি তো আগেই বলেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়, এবং দশমিক ভগ্নাংশ যেটা আছে এই দশমিকের ক্ষেত্রে আমরা গুণ করব। এখন 2 দ্বারা 25কে ভাগ করলে কত হয়? আমরা জানি 12 দুগুণে 24 আছে, জায়গায় 25 এক বেশি আছে, 1 আমরা দিয়ে দেবো এই জায়গায়। আবার 2 দ্বারা ভাগ করব আমরা, 6 দুগুণে 12, এখানে 12ই আছে, 6 দুগুণে 12ই হয় আমার, যেহেতু কোনো সংখ্যা বেশি নাই বা এই জায়গায় আমাদের ভাগশেষ কত? 0। আবার ভাগ করা যায় একে 2 দ্বারা, কত হয়? 3 দুগুণে 6, মিলে গেছে 0। এখন এই জায়গায় যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 3-এর মধ্যে একবার যায়, 2 1-কে 2 হয়, উপরে আছে কত? 3, 2 1 কি হয়েছে আমার 2, উপরে আছে 3, এক বেশি আছে উপরে, তাই আমরা এই একটা এই জায়গায় লিখে দেব। এখন আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা 1-এর মধ্যে ভাগ যায় না, যেহেতু ভাগ যায় না তাই এই জায়গায় 0, আর এই একটা আমরা এই জায়গায় লিখে দেব। ঠিক আছে। আর এটা লেখার নিয়ম কি? এটা লেখার নিয়ম হচ্ছে এই যে নিচ থেকে উপরের দিকে লিখে দিব আমরা। নিচ থেকে উপরের দিকে কোন সংখ্যাগুলো দেব? নিচ থেকে উপরের দিকে আমরা এই সংখ্যাগুলো লিখে দেব। আচ্ছা দেখো, এখন আবার এই পাশে যে ভগ্নাংশ সংখ্যা আছে সেই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব। দেখো কি আছে? 0.75, যেই সংখ্যাটি আছে এই সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হয়? দেখো আমরা গুণ করব 75 গুণ 2 করলে কত? 150। দেখো এই জায়গায় আছে হলো 2টা সংখ্যা, আমাদের প্রথমে গুণফল হয়েছে কত? গুণফল হয়েছে 150। যেহেতু এই জায়গায় আছে 3টা, আমাদের গুণফল হয়েছে, সরি এই জায়গায় আছে 2টা, আমাদের গুণফল হয়েছে 3টা, তাই এই 2টা সংখ্যা আমরা এই সোজা লিখে দেব, এবং যে 1 আছে বেশি সংখ্যা সেই সংখ্যা আমরা এই দাগের এই পাশে লিখবো। হ্যাঁ, তাহলে দেখো কত লিখবো আমরা এই জায়গায়? এই জায়গায় 0, এই জায়গায় হলো 5, আর এই একটা লিখবো আমরা এই জায়গায়। ঠিক আছে, আর এই দশমিকটা দিয়ে দিব আমরা। আবার আমি বলছি কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত আমাদের গুণফল 0 না হয়। যদি 0 হয়ে যায় ভালো, আর যদি 0 না হয় তাহলে আমরা 2 থেকে 3 বার করবো, আর করার দরকার নেই। এখন এই জায়গায় গুণ করবো কত দ্বারা? আমরা আবার 2 দ্বারা। আমরা জানি যে 2 0 0 আর 5 দুগুণে 10, তাহলে 0 এই জায়গায় এবং 5 দুগুণে 10 হয়, 0 এই জায়গায় আমরা 1 এই পাশে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমার গুণফল 0 হয়ে গেছে, আর আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই। এখন এটা আমরা অ্যান্সার লিখব কীভাবে? প্রথমে যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার জন্য যেই বাইনারি মানগুলো এসেছে সেগুলো আমরা প্রথমে লিখে দেব। এটা লিখতে হবে কি নিচ থেকে উপরে, এবং এটা হচ্ছে কি উপর থেকে নিচে। চলো আমরা লিখি। এই জায়গায় আছে 1, এই জায়গায় 1, এই জায়গায় 0, এই জায়গায় 0 লিখেছি আমরা, তারপরে কত? 1, 5টা হয়েছে। এবার এখন আমরা এই যে পূর্ণ সংখ্যার পরে যে দশমিক আছে এই দশমিকটা আমরা দিয়ে দেব, এবং দশমিকের পরে কী লিখবো আমরা? উপর থেকে নিচে যে 2টা সংখ্যা আছে সেই 2টা সংখ্যা, এই যে এই 2টা সংখ্যা আমরা উপর থেকে দিয়ে দেব, 1 এবং এটা 1 দিয়ে দিয়েছি। আমার এই 25.75কে বাইনারিতে পরিণত করার কাজ শেষ। এখন আমাদের যে 5 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব।
দেখো এই 5 নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গায় এই 42টি হলো পূর্ণ সংখ্যা এবং 8, 2, 1 এটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাই আমরা যে পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ সংখ্যাটিকে ভাগ করব কি দ্বারা? বাইনারির ভিত্তি দ্বারা। চলো এখন আমরা এই 42কে আমরা ভাগ করব কি দ্বারা? 2 দ্বারা। আমরা জানি 21 দুগুণে কত হয়? 42, বা 2 দ্বারা 42কে ভাগ করলে 21 হয়, 21 দুগুণে 42 হয়, একদম কোনো ভাগশেষ নেই এই জায়গায়, তাই শূন্য দেবো আমরা। আবার 2 দ্বারা যদি ভাগ করা যায়, 2 21-এর মধ্যে 10 বার যায়, আমরা জানি কত? 10 দুগুণে কত হয়? 20 আছে জায়গায় 21, এক বেশি আছে, সেই এক আমরা এই জায়গায় লিখে দিব। আবার 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দ্বারা ভাগ করলে হয় 5 দুগুণে 10, তাই 5 এই জায়গায় 5 দুগুণে 10 মিলে গেছে, তাই এই জায়গায় 0। আবার কত? 2 দ্বারা ভাগ 7, আমরা জানি 2 দুগুণে 4, মানে 2 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4 হয়, আছে 5, এক বেশি আছে, এক দিয়ে দিলাম আমরা এই জায়গায়। আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা 2কে ভাগ করলে কত হয়? 1, 2 1কে 2 মিলে গেছে, কোনো ভাগ শেষ নাই, 0। এখন আবার কি দ্বারা ভাগ করবো আমরা? 2 দ্বারা। 2 দ্বারা একের মধ্যে ভাগ যায় না, যেহেতু ভাগ যায় না 0, আর এই একটা আমরা লিখে দেবো কোন জায়গায়? এই জায়গায়। আমাদের যে পূর্ণ সংখ্যাকে ভাগ করা শেষ। এখন এই জায়গায় আমরা লিখে দেব যে এই নিচ থেকে উপরের দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা লিখে দেব। এখন যে ভগ্নাংশ সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কী করতে হয় বলো তো তোমরা? অবশ্যই কী করতে হয়? গুণ করতে হয়। এখন আমরা সেই সংখ্যাটিকে গুণ করব। কি আছে সেই সংখ্যাটি? 8, 2, 1 দশমিক আছে, এই সংখ্যাটিকে আমরা গুণ করব। কি দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। এই 2 দ্বারা গুণ করলে দেখো কত হয়? আচ্ছা, এই জায়গায় 821 গুণ 2 কত হয়েছে? জায়গায় দেখো 1642। উপরে আছে হলো 2-3টা সংখ্যা, এখন এই নিচে আমরা 3টা সংখ্যা লিখে দেব। কটা সংখ্যা লিখে দেবে জায়গায়? যে 3টা সংখ্যা আছে সেই 3টা সংখ্যা লিখে দেব। এই 3টা সংখ্যা আছে হলো 3টা সংখ্যা আছে এই 2, 4 এবং 6, এই 3টা আমরা এই জায়গায় লিখে দেব। কত? 2, 4 এবং কত? 6। এই যে 1 আছে এই সংখ্যা, বেশি সংখ্যাটা আমরা দাগের এই পাশে দিয়ে দেব। ঠিক আছে, উপরে যে কয়টা সংখ্যা থাকবে আমরা এই জায়গায় সেই কয়টা সংখ্যাই লিখতে পারবো। যে বেশি সংখ্যা আছে সেই সংখ্যাটি আমরা এই পাশে দিয়ে দেব। ঠিক আছে, আবার আমরা গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। গুণ করলে কত হয়? দেখো 642 গুণ 2 করলে কত হয়? 1284। অবশ্যই এই জায়গায় 4টা সংখ্যা আছে, সেই 4টার মধ্যে 3টা আমরা লিখে দেবো এই জায়গায়। 4, 8 এবং কত? 2, 1 আমরা লিখে দেবো এই পাশে। হ্যাঁ, আবার কত দ্বারা ভাগ করা যায়? আবার অবশ্যই 2 দ্বারা গুণ করা যায়, গুণ করবো আমরা। দেখো কত দ্বারা গুণ করবো? যে 284 গুণ 2, এটা গুণ করলে কত হয়? গুণ করলে হয় কত? 568। দেখো এই জায়গায় আছে 8, এই জায়গায় আছে 6, এই জায়গায় কত আছে? 5। এই জায়গায় 3টা সংখ্যা আছে, এই 3টার সংখ্যাই আমরা লিখেছি এই পাশে, কিন্তু এখানে 4টা সংখ্যা নেই, যেহেতু আর কোনো সংখ্যা নাই সেই জায়গায় আমরা কি লিখে দেব? 0। দেখো এখন আমরা আরও গুণ করতে পারি, অনেকবার গুণ করতে পারি আমরা, কিন্তু এই জায়গায় দেখো নিচে 0 মানে গুণফল 0 হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু মানে 0 হওয়ার সম্ভাবনা নাই তাই আমরা আর করবো না এই জায়গায়। আর না করলে কোনো সমস্যা নাই। আর অনেক 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 এগুলো অনেক করা যাবে, অনেক গুণ করা যাবে, কিন্তু গুণ করলে কি হবে? গুণ করলে এই জায়গায় গুণফল 0 হবে না, তাই আমরা আর করবো না, সর্বোচ্চ আমরা 2 থেকে 3 বার গুণ করব। এখন দেখো তাহলে আমরা এখন এইটার ক্ষেত্রে অ্যান্সার লিখবো কীভাবে? দেখো প্রথমে আমরা নিজের নিচ থেকে উপরে যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেগুলো লিখে নেবো। দেখো কত আছে জায়গায়? 1, 0, এই যে 1, 0, তারপরে আবার কত? 1, তারপর আবার কত? 0, 1, 0 দশমিক। এখন এই যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যা আমরা উপর থেকে নিচে লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় হচ্ছে 1, এই জায়গায় কত আছে? 1। ঠিক আছে, পরে কি আছে? 0। এখন যেহেতু আমার এখন অনেক গুণ করা যায়, অনেকগুলো সংখ্যা হতে পারে, দিতে পারি এইভাবে, দিলেই অঙ্কগুলোকে শেষ। ঠিক আছে, এটা আমার বাইনারিতে রূপান্তরের কাজ শেষ। দেখো আশা করি তোমরা অবশ্যই এই যে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরগুলো শিখে গেছো। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদেরকে আবার শেখানোর চেষ্টা করব। এখন আমরা ডেসিমেল থেকে অক্টালের 2 থেকে 3টা অঙ্ক করব। দেখো যে প্রথম অঙ্কটা আছে
সেই অঙ্কটা কি আছে 93.175, এটা আছে দশমিকে। এখন এই দশমিক থেকে আমরা কিসে পরিণত করব, অক্টালে। অক্টালের বেস কত 8, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যা কত আছে, পূর্ণ সংখ্যা আছে এই জায়গায় 93। এই যে পূর্ণ সংখ্যাটি আছে এই পূর্ণ সংখ্যাকে ভাগ করব, কি দ্বারা ভাগ করব, এখানে কি আমরা 2 দ্বারা ভাগ করব না। কেন 2 দ্বারা ভাগ করবো না, কারণ ডেসিমেল থেকে আমরা অক্টালে প্রকাশ করছি। অক্টালের ভিত্তি কত 8, আর ডেসিমেল থেকে প্রকাশ করতে হলেই যার ভিত্তি যেই সংখ্যাতে আমরা প্রকাশ করব তার ভিত্তি দ্বারা ভাগ। যেহেতু এই জায়গায় অক্টালে প্রকাশ করছি আমরা, অক্টালের ভিত্তি হলো 8, তাই আমরা ভাগ করব 8 দ্বারা। এখন দেখো আমরা ভাগ করবো এই জায়গায় কত 93, একে ভাগ করবো কি দ্বারা আমরা 8 দ্বারা। ভাগ করলে দেখো কত হয়, এই জায়গায় 11 পয়েন্ট হচ্ছে, 11 হয়েছে না, এই 11 লিখবো আমরা এই জায়গায়, 11 লিখবো আমরা এই জায়গায়, লিখে দেবো 11 আমরা। এখন আমাদের কিন্তু দশমিক এসেছে, হ্যাঁ, যদি দশমিক আসে তখন আমরা কি কাজটা করব, আবার এই জায়গায় দেখো 93 আছে, 93 আছে লিখেছি আমরা, দেখো 93 আমরা লিখবো এই জায়গায়। 93 লেখার পরে এই যে 8 আর 11 গুণ করে দিব, 8 গুণ 11, 8 গুণ 11 হলো 88 হয়, হ্যাঁ, এই 88 দেখো, তাহলে এই 8 আর 11 গুণ করলে 88 হয়, কিন্তু উপরে আছে কত, আমার 93 আছে, বিয়োগ করে দেবো আমরা। মানে এই জায়গায় কত বেশি আছে, 88 কোনো আছে এই জায়গায় 93, কিন্তু হয়েছে আমার 88। তাহলে এই জায়গায় আমরা 93 থেকে 88 বিয়োগ করলে কত হয় দেখো, 93 বিয়োগ 88 গুণ করলে বিয়োগ করলে কত হয় 5, তাই এই জায়গায় আমরা লিখে দেবো কত 5। বুঝতে পেরেছো তোমরা। আবার একে আমরা কি দ্বারা ভাগ করব, অবশ্যই 8 দ্বারা ভাগ করব। একে 8 দ্বারা আমরা জানি 8 দ্বারা 11-এর মধ্যে একবার যায়, 8 একে কত হয় 8, এখানে আছে হলো 11, হয়েছে আমার 8 একে 8, তাহলে বিয়োগ করলে কত থাকে 3 থাকে, এই 3 আমরা এই জায়গায় লিখে দেবো। এখন আবার কি এই জায়গায় আমি বলছি কতক্ষণ ভাগ করবো আমরা, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। একে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এই 8 দ্বারা একের মধ্যে ভাগ করা যায় না, কোনো 1 8-এর থেকে ছোট সংখ্যা, যেহেতু ভাগ করা যায় না তাই আমরা এই জায়গায় কি লিখবো 0, এবং এই 1 এই জায়গায় লিখে দেব। ঠিক আছে, আমার দেখো এই জায়গায় এখন ভাগফল 0 এসেছে, আর আমরা ভাগ করব না। এখন আমাদের যে পূর্ণ সংখ্যাটি আছে এই পূর্ণ সংখ্যাটির কাজ করতে হবে। আমরা অবশ্যই বলেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের গুণ করতে হয়। দেখো 175, একে আমরা গুণ করব, কত দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করব। গুণ করলে কত হয় দেখো 175 গুণ 8, এই গুণটা করলে হয় 1400 হয়। তাহলে 1400 যে 4টা সংখ্যা আছে, আমরা প্রথম যেহেতু উপরে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা আমরা এই 004 এই 3টা আমরা এই জায়গায় লিখে দেব 004, এবং যে এই অতিরিক্ত সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এই পাশে লিখে দেব। ঠিক আছে, আমরা আবার গুণ করবো কি দ্বারা, 8 দ্বারা। গুণ করলে কত হয় 00 আর 4 8 32 হয়, মানে দেখো এই যে 400 গুণন 8, এটা করলে কত হয় 3200 হয়। এই 3200 ক্ষেত্রে প্রথম 3টা সংখ্যা লিখে দেবো আমরা 00 আর 2, আর যে বেশি সংখ্যা আছে 3, এই 3টা আমরা এই পাশে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা আরেকবার গুণ করব, গুণ করলে কত 8 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয় 00, এবং 8 দুগুণ হয় 16, 16 6 এই জায়গায় 1 এই জায়গায়। দেখো আমাদের এই জায়গায় এখন মানে গুণফল 3বার করেছি আমরা, আর 0 এখনও হয়নি, আমাদের গুণফল 0 হয়নি। যদি আমরা আবার 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা গুণ করলে কত হবে এই জায়গায়, যদি আমরা এই জায়গায় 8 দ্বারা গুণ করি 600-কে, তাহলে 6 48 হবে, তাও এই জায়গায় আমাদের 0 হচ্ছে না, তাই আমরা আর করব না। এখন এটাকে কিভাবে লিখবো আমরা, এটার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যাব, আর এটা হলো এই যে উপর থেকে নিচে। তাহলে কীভাবে লিখবো আমরা এই জায়গায় 1, এই জায়গায় 3, এই জায়গায় 5 লিখেছি। এখন এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে 1 3, এবং হচ্ছে যে সংখ্যাটি আছে যে এখন 1 3 এবং হচ্ছে 1 1 3 এবং কত এই যে নিচে কত আছে 1, এটা লিখে দেবো। ঠিক আছে, এটা আমাদের অক্টালে প্রকাশ করা শেষ। এই দশমিক থেকে যে অক্টালে আমরা প্রকাশ করেছি, দশমিক থেকে অক্টালে প্রকাশ করার এইটাই নিয়ম। দেখো
আরেকটি অঙ্ক আমরা করব। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো এই জায়গায় পূর্ণ সংখ্যা হলো 375। এই জায়গায় এখন আমরা 300 যে 75 আছে তাকে ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 8 দ্বারা, যেহেতু আমরা এই জায়গায় অক্টালে পরিণত করছি। দেখো ভাগ করলে কি হয়? 375 ভাগ 8 ভাগ করলে দেখো এই জায়গায় 46 দশমিক আছে। আমরা প্রথমে কাজকে আমরা দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেই জায়গায় ভাগ ফলের জায়গায় লিখে দেব 46। এখন এই জায়গায় আমরা কি লিখবো? দেখো উপরে আছে হলো 375, লিখে দিই আমরা 375 এই জায়গায়। হ্যাঁ, একটু সাইড নোট করবো আমরা। এখন এই জায়গায় আছে 46, এই জায়গায় 8, গুণ করলে কত হয়? এই যে 46 গুণ 8 গুণ করলে হয় যে 368। তাহলে এই জায়গায় ভাগশেষ কত হয়? এখন দেখো 8 আছে 15 পাবো, 8 7 15 হাতে 1 7। এই যে কত থাকে? বিয়োগ করলে 7 থাকে, এই 7 আমরা এই জায়গায় লিখে দেবো। ঠিক আছে, আবার এই 8 দ্বারা ভাগ করবো আমরা। 8 দ্বারা ভাগ করলে কত হয়? দেখো 8 46-এর মধ্যে কয়বার যায়? 8 5 বার যায়, আমরা জানি 5। 8 দ্বারা 46-কে ভাগ করলে 5 হয়। দেখো কীভাবে? যে 46 ভাগ 8, 5 দশমিক আসছে এই জায়গায়, আমরা এই 5টা লিখে দিচ্ছি এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় আছে হলো 46। এখন আমরা জানি 5 আসতে কত? 40, বেশি আছে কত এই জায়গায়? 6, তাই এই 6টা আমরা এই জায়গায় লিখে দেব। ঠিক আছে, এখন আবার ভাগ করবো কি দ্বারা? আমরা অবশ্যই 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা 5কে ভাগ করা যায়? যায় না। কেন যায় না? 8 হলো বড় সংখ্যা, 5 ছোট সংখ্যা। যেহেতু 5-এর মধ্যে 8 দ্বারা ভাগ করা যায় না, তাহলে ভাগফল এই জায়গায় 0, আর এই জায়গায় কত আছে? 5। ঠিক আছে, এখন এটা আমরা লিখব কীভাবে? নিচ থেকে উপরে। এখন যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাটি আছে, সেই ভগ্নাংশ সংখ্যাটি এখন আমরা দেখব। দেখো 32 আছে, 32। এই 32কে আমরা কি করব? যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশকে গুণ করতে হয়। কি দ্বারা গুণ করবো? আমরা 8 দ্বারা। 8 দ্বারা গুণ করলে কত হয়? দেখো 32 গুণ 8 করলে কত হয়? 256 হয়েছে। 256, কিন্তু উপরে কত সংখ্যা, কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। এখন আমরা এই 2টা সংখ্যা এই নিচে লিখে দেব। এই জায়গায় 6, এই জায়গায় কত আছে? 5। ঠিক আছে, আর যে সংখ্যাটি আছে 2, এই 2টা আমরা এই দাগের এই পাশে লিখে দেব। ঠিক আছে, আবার কি করব? এই জায়গায় আমরা আবার 8 দ্বারা ভাগ করব, গুণ করব। দেখো এই 56 গুণ 8 করলে কত হয়? 448। এখন যেহেতু উপরে 3টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যা আমরা এই জায়গায় লিখে দেব 8, এই 4, এবং এই সংখ্যা যে 4 সংখ্যাটি বেশি হয়েছে, এই বেশি সংখ্যাটি আমরা দাগের এই পাশে লিখে দেব। কত? 4। ঠিক আছে, আমরা আরেকবার করব। কতটা গুণ করব? 8 দ্বারা গুণ করলে কত হয়? দেখো 48 গুণ 8, তাহলে হয় 384। 384 হয়েছে। এখন আমরা যেহেতু উপরে 2টা সংখ্যা, তো এই 2টা সংখ্যা লিখে দেবো এই জায়গায় আমরা। যে 4, এই জায়গায় আছে কত? ওই জায়গায় আছে হলো 8, আর বেশি আছে কত? 3, লিখে দিলাম আমরা 3। দেখো যেহেতু এই জায়গায় শূন্য আসার সম্ভাবনা, গুণফল শূন্য আসার সম্ভাবনা নেই, তাই আমরা আর গুণ করবো না। অ্যান্সারটা কীভাবে লিখবো? অ্যান্সারটা এই জায়গায় হলো উপর থেকে নিচে, আর নিচ থেকে উপরে। দেখো প্রথমে যে পূর্ণ সংখ্যার জন্য যে সংখ্যাগুলো হয়েছে সেটা লিখবো। পূর্ণ সংখ্যার জন্য সংখ্যা হয়েছে হলো 5 7 5 5 6 7। কত? 5 6 7, তাহলে কত আছে? দশমিক। এইটা লিখে দেবো আমরা কত? 2 4 3, 2 4 3। এইটা অক্টালে প্রকাশ করা শেষ। ঠিক আছে, যাদের এইটা বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা দশমিক থেকে অক্টালের আর একটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটিতে 55 হলো কি পূর্ণ সংখ্যা, তাই এই 55কে আমরা ভাগ করব। 55কে ভাগ করব কি দ্বারা? 8 দ্বারা ভাগ। 8 দ্বারা 55কে ভাগ করলে কত হয়? 55 ভাগ 8 ভাগ করলে দেখো এই জায়গায় হয়েছে কত? 6। আমরা 6টা এই ভাগফলের জায়গায় লিখে দেব যে 6। এই জায়গায় আছে
55, আর 6 দ্বারা 8 গুণ করলে কত হয়? 6 8 48, এটা বিয়োগ করলে কত হয়? 5 8 আছে কত হলে 15 পাবো? 7 হয়েছে কত? 7। যেহেতু এই জায়গায় আছে 55, আমাদের হয়েছে 48, বিয়োগ করার পরে যে 7 আছে সেই 7টা আমরা এই জায়গায় লিখে দেব। এখন আবার কি দ্বারা ভাগ করবো আমরা? 8 দ্বারা। 8 কি 6-এর মধ্যে ভাগ যায় না? যায় না। কেন যায় না? 8 হলো বড় সংখ্যা, 6 হলো ছোট সংখ্যা। যেহেতু ভাগ করা যায় না, তাই এই জায়গায় আমরা লিখবো 0 এবং এই 6টা এই জায়গায়। এটাই কীভাবে লিখবো এখন আমরা অ্যান্সারে? নিচ থেকে উপরে। আর এখন যে ভগ্নাংশ সংখ্যাটি আছে সেই ভগ্নাংশ সংখ্যাটিকে আমরা গুণ করব। কত দ্বারা গুণ করবো আমরা? 8 দ্বারা। গুণ করলে কত হয় দেখো? 25 × 8 গুণ করলে কত হয়? যে 200 সংখ্যাটি হয়, উপরে আছে 2টা সংখ্যা, তাই এই 2টা সংখ্যা আমরা এই জায়গায় লিখে দিব এবং এই 2টা আমরা সমানের এই পাশে, দাগের এই পাশে লিখে দেব। এখন দেখো এই জায়গায় আমাদের গুণফল কত হয়েছে? গুণফল 0। তাহলে আমি বলেছি যে আমরা যখন আমাদের গুণফল 0 এসে যাবে তখন আমরা আর গুণ করব না। তখন এই জায়গায় আমরা অ্যান্সার কীভাবে লিখবো দেখো? এটা প্রথমে পূর্ণ সংখ্যার জন্য যে সংখ্যাগুলো এসেছে 6 7 পয়েন্ট, কত এসেছে? 2। এইটা অক্টালে প্রকাশ করা হলো। যদি এখন আমাদের অক্টাল প্রকাশ করতে কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সমাধান করব। এখন আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। দেখো এই জায়গায় প্রথম যে অঙ্কটি আছে সেটা হলো 46। এই দশমিক সংখ্যাকে আমরা প্রকাশ করব হলো হেক্সাডেসিমেলে। এইটার ক্ষেত্রে আমাদের যে 46 আছে এটাকে যদি আমরা এখন হেক্সাডেসিমেলে প্রকাশ করতে চাই, যেহেতু 46 পূর্ণ সংখ্যা, তাই একে যদি আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে চাই তখন আমাদের ভাগ করতে হবে কি দ্বারা? হেক্সাডেসিমেলের যে ভিত্তি 16 সেই 16 দ্বারা। দেখো একে যদি আমরা ভাগ করি 16 দ্বারা, তাহলে এই জায়গায় হয় হলো 2, দশমিকের আগে 2 আছে, এই 2 আমরা লিখে দিলাম। উপরে আছে কত? 46। এখন এই 16 দুগুণে কত হয়? 32। এই 32টা আমরা এই জায়গায় লিখে দিলাম। বিয়োগ করলে কত হয়? 4, এই জায়গায় 1, 14 থাকে। এখন এই জায়গায় আমরা 14 লিখব না। কেন? আমরা জানি যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে a সমান 10, b হলো কত? 11, c হলো কত? 12, d হলো 13, e হলো 14, f হলো কত? 15। যেহেতু এই জায়গায় 14 আছে, 14 মানে কত? 14 মানে হলো ই, তাই এই জায়গায় লিখবো কত আমরা? ই। ঠিক আছে, এটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে তোমাদের? দেখো আবার কি দ্বারা ভাগ করবো আমরা? 16 দ্বারা ভাগ করব। যেহেতু 16 বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা, ভাগ যায় না, ভাগ না গেলে এই জায়গায় 0 এবং এই জায়গায় এই 2টা লিখে দেব। ঠিক আছে, অ্যান্সার কীভাবে লিখতে হয়? নিচ থেকে উপরে। তাহলে কি অ্যান্সার হবে? এই জায়গায় হলো 2 এবং এই জায়গায় হলো কত? ই। এইটাই হলো হেক্সাডেসিমেলে প্রকাশ। তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা শিখে গেছি আমরা। এখন 2 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখব। দেখো এই জায়গায় যে অঙ্কটি দেওয়া আছে 1228, এটা হলো পূর্ণ সংখ্যা। একে আমরা হেক্সাডেসিমেলের ভিত্তি দ্বারা ভাগ করব। 1228 একে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, দেখো কত হয়? 1228 ভাগ 16। ভাগ করলে এই জায়গায় হয়েছে আমাদের কত? 76 দশমিক। দশমিকের আগে যে অংশটুকু আছে সেইটা আমরা ভাগফলের জায়গায় লিখে দেব। এখন এই জায়গায় কি লিখবো আমরা? এখন যেই দশমিকের আগে যে সংখ্যাটি এসেছে তার সাথে আমরা ভিত্তি গুণ করে দেব। 16 গুণন 76, এটা গুণ করলে কত হয়? 1216। আর এই জায়গায় আছে কত? 1200 কত আছে? 28। এই জায়গায় যে 1228 আর আমাদের হয়েছে কত গুণ করার পরে? 1216। এই দুইটা এখন বিয়োগ করলে কত হয়? 2, এই জায়গায় আছে 8,
6 আছে কত হলে 8/2 হলে, আর এদিকে হচ্ছে 1। আমরা জানি যে আগে লিখে দিয়েছি যে এ সমান কত, এ সমান 10 এবং কত বি সমান 11, সি সমান কত 12, ডি সমান 13, ই সমান হলো 14, আর এফ হলো কত 15। যেহেতু এই জায়গায় 12 আছে, তো 12 মানে কি সি, তাই এই জায়গায় লিখে দেবো কত আমরা সি। ঠিক আছে, এখন আবার একে ভাগ করবো আমরা কত দ্বারা, সরি এটা হবে 16, আমরা 16 দ্বারা ভাগ করবো এই জায়গায়। দেখো এই জায়গায় 76 ভাগ 16 করলে কত হয়, এই জায়গায় হচ্ছে দেখো 4.75। তাহলে আমরা কী লিখবো এই জায়গায় ভাগ দশমিক, এই যে ভাগফলের জায়গায় লিখবো আমরা 4, এই জায়গায় কী লিখবো, এই জায়গায় উপরে আছে 76 এবং এখন আমরা এই 4-এর সাথে এটা গুণ করে দেবো, 16-এর সাথে 4 গুণ করে দেবো। গুণ করলে কত হয় 16 গুণন 4, এটা করলে কত হয় 64, এই 64 এটা বিয়োগ করলে কত হয় 4, আছে কত হলে আমরা 6 পাবো, 2 বিয়োগ করলে আবার কত হয়েছে 12, আর 12 মানে কত হলে জানি আমরা, 12 মানে হলো 6 সি। আবার ভাগ করবো কি দ্বারা আমরা 16 দ্বারা। যদি আমরা এই জায়গায় 16 দ্বারা ভাগ করি, যেহেতু এই জায়গায় 16 4-এর থেকে অনেক বড় সংখ্যা, তাই 16 দ্বারা 4-এর মধ্যে ভাগ করা যায় না। যদি ভাগ করা না যায় তাহলে এই জায়গায় 0 এবং এই জায়গায় কত, এই 4টা আমরা এই জায়গায় লিখে দেবো। দেখো আমাদের ভাগফল 0 এসে গেছে। আমরা আগেই বলেছি যে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হয়, ডেসিমেল থেকে আমরা যে সংখ্যায় রূপান্তর করি আমরা ভাগ করব হলো ভাগফল 0 আসা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। যেহেতু এই জায়গায় 0 এসে গেছে আমরা আর ভাগ করব না। অ্যান্সারটা এই যে দেখো, আবার এই জায়গায় পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাটিকে কীভাবে লিখবো এখন আমরা, পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যা, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন এই দশমিক ভগ্নাংশকে অবশ্যই আমাদের গুণ করতে হবে 0.32, একে আমরা গুণ করবো কী দ্বারা গুণ করবো 16 দ্বারা অবশ্যই, কারণ এই জায়গায় আমরা প্রকাশ করছি হলো হেক্সাডেসিমেলে। 32 একে গুণ করবো কি দ্বারা আমরা 16, গুণ করলে দেখো কত হয় 512। এখানে উপরে আছে দুইটা সংখ্যা, তাই আমরা এই 2 এবং 1 এই জায়গায় লিখবো, এবং যে বড় মানে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা দাগের এই পাশে লিখে দেব। ঠিক আছে, আবার কী দ্বারা গুণ করবো আমরা 16 দ্বারা, 12 গুণ 16 করলে কত হয় দেখো 192। তাহলে এই জায়গায় আমরা 2 এবং 9 এই জায়গায় লিখে দেব, এবং যে সংখ্যাটি আছে 1 বেশি এটা আমরা এই পাশে লিখে দেব। দেখো আরেকবার গুণ করবো আমরা, কী দ্বারা গুণ করবো 16 দ্বারা, গুণ করলে কত হয় 92 গুণন 16, সরি 92 আছে ওই জায়গায়, 92 গুণন 16 করলে কত হয় 92 গুণন 16 করলে কত হয় 1472। ঠিক আছে, এই জায়গায় আমরা লিখে দেব যে দেখো উপরে কটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, আমরা এই জায়গায় দুইটা সংখ্যা লিখব, যে 2 এবং কত 7, আমাদের কত বেশি আছে জায়গায় 14 বেশি আছে। আমরা জানি এই 14 মানে কত, আমরা জানি 14 মানে হলো ই, তাই আমরা এখন এই 14, এই যে আমরা জানি কত দেখো, এই যে 14 মানে কি জানি আমরা, 14 মানে ই, তাই এই জায়গায় যে 14 বেশি আছে, এই যে দেখো 1472, এই 272 লিখেছি আমরা এই জায়গায়, পরে আছে 14, আর আমরা দেখেছি যে 14 মানে কি ই, তাই আমরা এই জায়গায় লিখে দিব কত ই। দেখো আমাদের এই জায়গায় গুণফল এখনও আমরা 3বার গুণ করেছি, কিন্তু এখনও গুণফল 0 আসে নাই। যদি এমনভাবে 0 না আসে আমরা 3বারই করব, আর বেশি করব না, মানে 0 আসার সম্ভাবনা আর নাই। ঠিক আছে, এখন আমরা এতটুকুই উত্তর লিখে দেব। উত্তর লেখার সময় কীভাবে লিখতে হবে, যে এইগুলো নিচ থেকে উপরে আর এটাকে উপর থেকে নিচে কীভাবে লেখা যায় দেখো, এতে কত হয়েছে 4cc। এখন আমরা দশমিক দিয়ে দেবো, যেহেতু পূর্ণ সংখ্যা করা শেষ, এগুলো পূর্ণ সংখ্যার পর দশমিক দেবো আমরা অবশ্যই। এখন এপাশে কত আছে 5 1 এবং ই, 5 1 এবং কত ই, এটা কিসে পরিণত করা শেষ, হেক্সাডেসিমেলে পরিণত করা শেষ। দেখো আজকে আমরা যে রূপান্তরগুলো আছে সংখ্যা পদ্ধতি তার 3টা দেখলাম। সামনে ক্লাসে আমরা আরও যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক সমাধান করে দিব। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না।
সবাই সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।